ঘন ঘন পরিবর্তন হচ্ছে ইন্ডিগোর উড়ানের সময়সূচি। একের পর এক বিমান বাতিল হয়ে যাচ্ছে, সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না সঠিক কোনো তথ্য, যার জেরে চরম বিপাকে বিমান যাত্রীরা। সপ্তম দিনেও অব্যাহত রইল ইন্ডিগোর বিমান বিভ্রাট। ইন্ডিগোর এই পরিস্থিতির জন্য কেন্দ্রের পরিকল্পনাহীনতাকে দায়ী করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে দাঁড়িয়ে মোদী সরকারকে চাচা ছোলা ভাষায় তীব্র আক্রমণ শানান তিনি। এখানেই না থেমে থেকে তিনি বিমান যাত্রীদের বিচার চাইতে আদালতে যাওয়ার জন্য সওয়াল করেন। All the maximum flight has been totally stopped. So I would request the government of India do some plan so that at least half of the flight can run, whatever the pilot is available with them. This BJP government, double engine government, is interested only to take care for their election and how to capture the vote, the EVM machine and the election commission and the agency. But they don't care the people. That is the main problem. I think the passengers can go to the court also for justice. পাল্টা তোপ দেখেছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তারা এখানে বাস চালাতে পারছে না, ঠিক করে নৌকো চালাতে পারছে না। তারা এভিয়েশন নিয়ে বড় কথা বলছে। বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো ভারতবর্ষে কাজ করছে। এত গতিতে এখানে বাড়ছে যাত্রী আর বিমান যাত্রায়, যোগ্য লোক তো যেতে সময় লাগবে, একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এদিকে সোমবারও বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হয়েছে মোট 127টি ফ্লাইট। 134টি ফ্লাইট বাতিল হয়েছে দিল্লির IGI বিমানবন্দরে। চেন্নাই বিমানবন্দরে বাতিল করা হয়েছে মোট 71টি ইন্ডিগো ফ্লাইট। সোমবার 77টি ফ্লাইট বাতিল হয়েছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। हमारा 6 तारीख दुबई अबू धाबी से भुवनेश्वर था और 6 तारीख को जब हमको वोटिंग करवाया ऑन टाइम लिखा था, फिर बाद में रात को 3 बजे हमको कैंसिल करवाया। पूरा हैरान हो गए, कैसे आएंगे क्या करेंगे कुछ पता नहीं। कैसे करके पहले अपना देश आ जाएंगे मुंबई, फिर देखेंगे क्या होता है। 6 तारीख से सुबह पहुंच गए, इधर 2 दिन हम इधर रुके हुए हैं, कुछ व्यवस्था नहीं है। जब भी हम पूछे कुछ व्यवस्था कीजिए, कुछ नहीं। अभी वापस से 3rd फ्लाइट ये लोगों ने कैंसिल की है। पहले मैं लखनऊ टू बैंगलोर जाना था, तो वहाँ से वो लोग ने बोला कि फ्लाइट कैंसिल है, मंडे को ही बुक कीजिए। तो मैंने मंडे को बुक किया, एज पर उनके इंस्ट्रक्शन के हिसाब से ही मैंने बुक किया। वो बोले मंडे 100% फ्लाइट मिल जाएगी, दिल्ली चले जाओ। दिल्ली आया, अभी सुबह बोल रहे हैं कि वापस फ्लाइट कैंसिल है आपकी। मतलब ना फ़ोन उठा रहे, ना कोई ठीक से रिप्लाई कर रहे, ना कोई चीज़ की एग्जैक्ट इन्फॉर्मेशन नहीं दे रहे हमको वो लोग। অন্যদিকে কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর 44টি বিমান ওঠানামা করার পরিকল্পনা ছিল, কিন্তু তার মধ্যে 41টি বিমান ওঠানামা করেছে। 30 মিনিটের বেশি বিলম্বিত বিমানের সংখ্যা 2। সকাল 10টা পর্যন্ত বিমান বাতিলের সংখ্যা 2। তার মুহূর্ত আগেও আমাদের কোনো মেসেজ যায়নি, কোনো খবর যায়নি। আচ্ছা, গিয়ে যখন বৌমা বলছে এরকম ব্যাপার, আমার তো কিছু করার নেই, নিয়ে যেতে হবে। আমরা আসি, হ্যাঁ চিকিৎসার জন্য যাচ্ছিল ছেলে। হ্যাঁ ছেলে থাকে ব্যাঙ্গালোর সাইড করে। আচ্ছা, তা এবার আমরা যাচ্ছি, আমরা থাকি হচ্ছে কল্যাণী পরে মদনপুর, অনেকটা পথ। বাচ্চার ছোট বাচ্চা 2 বছরও বয়স হয়নি। 5 তারিখ আসলেন এয়ারপোর্টে? হ্যাঁ আমরা এসেছিলাম তো, আসার পর বাতিল করে দিল ট্রেন। এখানে এসে শুনলাম যে এরকম লোকজন ভিড়, মানুষজনের ভিড়। আগে থেকে কোম্পানি কিচ্ছু জানায়নি, একটা কথাও নাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহার যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, বিশেষ একজন রয়েছেন যিনি বিদেশ যাওয়ার বিষয় নিয়ে বেশি ব্যস্ত থাকেন, কিন্তু তাকে দেশের ভেতরের সমস্যাগুলির দিকেও নজর দিতে হবে। পাশাপাশি যে সকল যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন তাদের অধিকার রয়েছে আদালতে যাওয়ার। এমনটাই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহা, ইন্দ্রাণী দাশগুপ্ত ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।